হ্যালো বন্ধুগণ, সবাইকে জানাই আমার ব্লগ ভিডিওতে আমন্ত্রণ। যে যেইখানেই থাকো, যেভাবেই থাকো, আমার এই ভিডিওটি একবার দেখো, মন একদম পরিষ্কার হয়ে যাবে। তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো বেশি ফালতু কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন 3 বন্ধু মিলে যাচ্ছি জগন্নাথ পুজোর মেলায়। রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু সেরকম লোকজন দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম হয়তো কেউ মেলায় ঘুরবে না, আমরাই মনে হয় 3 জন। যাবার পথে দেখতে পেলাম আরও এক জায়গায়, চাপাডাঙ্গা বলে জায়গার নাম, সেখানেও মেলা হচ্ছে। তো সেইখানে এখনো সবকিছু রেডি হয়নি, তাই লোকজন আসেনি, তাই আমরা সেখানে বেশি দেরি করলাম না, চলে গেলাম আরও অন্য এক জায়গায়। তো বন্ধুগণ, দেখতে দেখতে চলে আসলাম আরও একটি সুন্দর জায়গায়, সেইখানে অনেক বড় মেলা হচ্ছে। তো এখনও লোকজন সেরকম হয়নি, তো হবে কিছুক্ষণের মধ্যেই। সেই জায়গাটি কোথায় সেটাও বলবো। তাই আমরা চিন্তা ভাবনা না করে ঢুকে গেলাম মেলার মাঠে। তো চারিদিকে দেখতে পাচ্ছি অনেক দোকানপাট এসছে, যা দেখি সব কিছু নিতে ইচ্ছে করে, তাই বেশিক্ষণ তোমাদেরকে দেখালাম না, কারণ তোমাদেরও নিতে ইচ্ছে করবে। তো এইদিকে বেশি সময় নষ্ট না করে চলো মন্দিরটা দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এই জায়গাটার নাম হচ্ছে আদাবাড়ি। সেইখানে আমরা সবাই আসছি। কত সুন্দর জায়গা আর কত সুন্দরভাবে মেলাটা হচ্ছে, সব কিছুই দেখতে থাকো। কোনো পূজায় বা মেলায় গিয়ে সবারই একটা অভ্যাস থাকে। সেই অভ্যাসটা কি? এই যে সবাই একসঙ্গে ফটো তোলা, ভিডিও করা, সেই জিনিসটা আমরাও করছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফটো তুলছে সেই লেভেলের। আমি বললাম আমাকেও একটু ফটোর মধ্যে নে, বললো যে না, তোকে নিলে পরে মোবাইল বাস্ট হয়ে যেতে পারে। আমি আর বেশি দেরি না করে চলে গেলাম প্রণাম করতে। জয় জয় জগন্নাথ। তারপর এখন দেখতে পাচ্ছ সবাই মিলে, কয়েকজন মিলে নিয়ে আসছে জগন্নাথ ঠাকুর মাথায় করে। এখন সেই মন্দিরের চারপাশ দিয়ে ঠাকুর নিয়ে ঘুরবে। কিছুক্ষণ ঘোরার পর তারপর মন্দিরে বসাবে। মাঠের ভিতরে সবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে, তারপরেও করছি। হ্যাঁ, এখন চারদিকে মোটামুটি ভালো কিছু লোক হয়েছে দেখতে পাচ্ছি। তো আর একটু পরেই বোঝা যাবে আরও কত লোক হবে। তো এখনও সেরকম জায়গাটা ভরেনি, অনেক বড় মাঠ তো যাই হোক, চলো দেখতে থাকি। তারপরে বেশি কিছু না ভেবে দেখতে পেলাম আর এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো আমরা বেশি দেরি না করে চলে গেলাম সেইখানে। তো আমাদেরকেও দিয়ে দিল, আমরাও খুব সুন্দরভাবে নিলাম। আমরা সেই প্রসাদের বাটি নিয়ে একটু দূরে গেলাম, ভালো কোনো এক জায়গায় গিয়ে তারপরে খাচ্ছি। হ্যাঁ, খেতেও খুব সুন্দর সুস্বাদু হয়েছে, একদম ভালো টেস্ট হয়েছে, সে বন্ধুটাও বললো। তো যাই হোক, তোমরা তোকে খেতে পারলে না, তোমরা দেখেই স্বাদটা বুঝে নাও, ঠিক আছে? শুধু আমরা দুজনেই খাচ্ছি সেটা তো দেখলে চলবে না, সঙ্গে আরও একটা বন্ধু আছে, সেই বন্ধুটাও খাচ্ছে, দেখা যাক তার কাছে কেমন লাগে। হ্যাঁ, সেই বন্ধুটা বললো দারুণ হয়েছে। বন্ধুটা বললো বাড়িতে আমার বউ থাকলে বউর জন্য একটু নিয়ে যেতাম, কিন্তু বউ নেই, কপাল খারাপ। কিছুক্ষণ পরে দেখতে পেলাম রথ টানা শুরু হয়ে গেছে। তো সেখানে কিছুক্ষণ দেখলাম, দেখতে থাকো। হ্যাঁ, এবার চলে আসলাম যেইখানে গেলে মনে হবে মেলা মেলা, সেই জায়গাটাই গেলাম। তো সেইখানে কি কি আছে সেটাও দেখতে পারবে। চলো, আমরা চারিদিকে ঘুরে দেখলাম সব থেকে ভালো একটি জায়গা, সুন্দর বৌদির সুন্দর দোকান, সেই লটারির দোকান, সেইখানে চলে গেলাম। তারপরে মন থেকে ভালো লাগলো একটি লটারি, সেই লটারি নিয়ে নিলাম। বৌদির লটারির দাম বেশি না, মাত্র 20 টাকা। তো লটারিটাকে নিয়ে খুব ঘষতে তারপর বের হয়ে গেল নাম্বার। সেই নাম্বারে মিলে গেল লটারি। মনে মনে তো ভাবছি যে বড় ধরনের কিছু একটা পাবো, তারপরে দেখি যে বৌদি যা দিল, সর্বনাশ। এইটা নিয়ে মেলায় ঘুরতেও তো লজ্জা। তো যাই হোক, এটা পেলাম, খুব ভালো লাগলো, তাও বউ খুব খুশি হবে। আর যদি কিছু না পেতাম তাহলে তো মনটা একদমই খারাপ হয়ে যেত। তারপর দেখতে দেখতে আরও 2টা বন্ধু টিকিট কাটলো, 2জন পেয়ে গেল। দেখো কত সুন্দর সুন্দর জিনিস, ঝুড়ি, প্লেট, সবাই একটা না একটা কিছু পেয়ে গেল, 3জন পেয়ে গেলাম। তারপর পাশে আরও এক জায়গায় দেখছি খেলা, কত সুন্দর। সেইখানে হচ্ছে গ্লাসের খেলা, সেই বল দিয়ে গ্লাস সবগুলোকে ফেলতে হবে। পাশে দাঁড়িয়ে থাকা কাকুটি খেলছে, কিন্তু সবগুলো গ্লাস ফেলতে পারেনি, তাই পুরস্কার আর পেল না। তাই আমরা এখানে বেশি সময় নষ্ট না করে চারিদিকে দেখছি আর কি কি আছে, চলো দেখি।
আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের ঘোরান্তি খেলনা, সেইখানে ভাবলাম আমিও গিয়ে একটু চড়বো। তো দাদাটিকে বললাম, কিন্তু দাদাটি আমাকে চড়তেই দিল না। বললো তুমি যদি আর 20 বছর আগে আসতা তাহলে ঠিকই চড়তে পারতা। অ্যাকচুয়ালি আমি ওইখানে গিয়েছিলাম একটু ছোট্ট একটি প্র্যাঙ্ক করার জন্য। তো যাই হোক, একটু মজা করলাম। তারপরে দেখতে দেখতে আরও এক জায়গায় দেখলাম সুন্দর ঘোড়া আসছে একটি। আমি ভাবলাম আমিও সেই ঘোড়ার উপরে গিয়ে চড়বো, কিন্তু মনে মনে আবার ভয় পেলাম যে না, যদি একবার ছিটকে দৌড় দেয় অবস্থা খারাপ, তার জন্য আর গেলাম না। এখন তোমরা ভাবছো আমরা এখানে কি করছি। এইখানে আমরা যে লটারি কেটে পুরস্কার পেয়েছিলাম সেই পুরস্কারটা রেখে গিয়েছিলাম। তো এখন আমরা বাড়ি যাব, এখন নিয়ে যাচ্ছি এইখান থেকে। তো দেখতে পাচ্ছ বন্ধুটাও সঙ্গে কত খুশি হয়েছে পুরস্কারটা পেয়ে। তো এখন আমরা এখানে দেরি না করে চলে যাচ্ছি মোটামুটি বাড়ির দিকেই। এখন আমরা এগুলো নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করতে পারবো নাকি? কপালে বউ নাই, তাই তো টাটা সকল বন্ধুদেরকে, আমরা মেলার থেকে বের হয়ে যাচ্ছি। আর বেশি দেরি করছি না, অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন প্রচুর লোক হয়েছে এখানে। তাই যাই হোক, সবাই ভালো থেকো। আর ভিডিওটি কেমন লাগলো বলবে, আর ভিডিওতে লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করবে, যাতে পরবর্তীতে আরও সুন্দর ভিডিও করতে পারি। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যত বেশি পড়বে তত বেশি ভিডিও বানানোর আগ্রহ থাকবে। ধন্যবাদ সকল বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য।